মৌলভীবাজারে বড়লেখা সীমান্তে বিজিবির টহল দলের উপর হামলার চেষ্টা করেছে। আত্মরক্ষার্থে গুলি চালে বিজিবি। এতে এক ভারতীয় চোরা কারবারি আহত হয়েছে বলে জানিয়েছে কর্মকর্তারা। বিজিবি জানায়, শনিবার রাত 10:30টার দিকে বড়লেখা সীমান্ত এলাকায় নিয়মিত টহল দিচ্ছিল বিয়ানীবাজার ব্যাটালিয়নের 52 বিজিবির একটি দল। এ সময় দুজন সন্দেহভাজন ভারতীয় চোরা কারবারিকে চ্যালেঞ্জ করলে তারা ধারালো অস্ত্র নিয়ে টহল দলের ওপর আক্রমণের চেষ্টা করে। পরে আত্মরক্ষা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সদস্যরা গুলি চালায়। এতে এক চোরা কারবারি আহত হয়। পরে আহত ব্যক্তিসহ অপর চোরা কারবারি ভারতে পালিয়ে যায়। মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বিজিবির টহল দলের উপর হামলার চেষ্টা করলে আত্মরক্ষার্থে গুলি চালায় বিজিবি। এ বিষয়ে সবশেষ খবরাখবর নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আহমেদ ফারুক মিল্লাত। বিজিবির গুলিতে কতজন ভারতীয় চোরা কারবারি আহত হয়েছে এবং তাদের মধ্যে কেউ আটক হয়েছে কিনা, এ বিষয়ে বিস্তারিত জানতে চাই আপনার কাছে। মুন্নি, আপনাকে ধন্যবাদ। এটা ঘটনাটি ঘটেছে গতকালকে রাত্রে 10:30টায় মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে, এবং সীমান্তের কয়েকটি পয়েন্ট আছে। এর মধ্যে একটি হচ্ছে ডিমাই পুঞ্জি এলাকা যেটাকে বলে। সেখানে বিজিবি যখন টোল দিচ্ছিল তখন বেশ 3-4 জন ভারতীয় চোরা কারবারি, বিজিবি যেটা বলছে, তারা রাস্তা দিয়ে যাচ্ছিল এবং তারা সন্দেহ হয় এবং তারা চ্যালেঞ্জ করে। তখনই তাদের উপর এটা অতর্কিতে দেশীয় অস্ত্র দিয়ে হামলা করার চেষ্টা করলে বিজিবি গুলি ছুড়ে এবং একজন চোরা কারবারি পায়ে গুলি লাগে এবং বাকি আরো প্রায় 3 জনের মতো ছিল, তারা সহ যার পায়ে গুলি লেগেছে তারা দ্রুত ভারতের অভ্যন্তরে, পাহাড়ি এলাকা যেহেতু, ভারতের অভ্যন্তরে ঢুকে পড়ে। ফলে তাদেরকে আর ধরা যায়নি। পাশাপাশি এখানকার যে বিজিবির 52 যে অধিনায়ক, তিনি আমাকে যেটা জানিয়েছেন যে তারা সীমান্তে সবসময় তারা পাহারা বসিয়েছেন এবং সার্বক্ষণিক পাহারা চলছে। ফলে তারা চেষ্টা করছেন যাতে অন্তত চোরা কারবারি যারা আছে তারা বাংলাদেশ অভ্যন্তরে প্রবেশ না করতে পারে। বাংলাদেশ থেকে যারা চোরাচালানের সাথে জড়িত আছে তারাও যাতে ভারতের অভ্যন্তরে ঢুকতে না পারে। ফলে তারা সার্বক্ষণিক তারা চৌকি বসিয়ে তারা পাহারা দেন। তারপরে অনেক সময় বিচ্ছিন্ন ঘটনা ঘটে। এবং আপনাকে একটা জিনিস জানিয়ে রাখি, সেটা আপনি জানেন গত পরশু যে মৌলভীবাজার কুলাউড়া শরীফপুর সীমান্তে যে ভারতের অভ্যন্তরে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি যে ছেলে মারা গিয়েছিল, তার নাম ছিল মুজিব আলী, এবং গতকালকে রাত্রে 8টার দিকে তার মরদেহ ভারতীয় বিএসএফ, বাংলাদেশের কুলাউড়ার পুলিশ এবং বিজিবির হাতে হস্তান্তর করেছে। তারা তার পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করার পর তারা সেটি রাতেই দাফন সম্পন্ন হয়েছে। এবং যে বিষয়টি দাঁড়িয়েছে সেটি হচ্ছে মূলত বর্ডার এলাকাগুলোতে নিরবিচ্ছিন্ন তারা মূলত নিরবিচ্ছিন্নভাবে তারা সবসময় টহল দিচ্ছেন। এবং তারা যেটা বলছেন সেটি হচ্ছে যে তাদের টহলের কোনো কমতি নেই। তারপরেও যেহেতু সীমান্ত এলাকা, পাহাড়ি এলাকা, আমাদের অধিকাংশ বড়লেখা, জুড়ি, কুলাউড়া, শ্রীমঙ্গল, কমলগঞ্জে পাহাড়ি এলাকাগুলোতে মূলত চোরাচালারিরা বারবারই ঢোকার চেষ্টা করে। মুন্নি। আহমেদ ফারুক মিল্লাত সঙ্গেই থাকবেন, খবর রাখতে থাকুন। মৌলভীবাজারে বড়লেখা সীমান্তে বিজিবির টহল দলের উপর হামলার চেষ্টা করলে আত্মরক্ষার্থে গুলি চালায় বিজিবি। এ বিষয়ে সবশেষ খবরাখবর নিয়ে আহমেদ ফারুক মিল্লাত যুক্ত ছিলেন।